মাল, এটা আমানতের মাল, এটা বাইতুল মাল। এই মালগুলো ঠিক ঠিক জায়গায় কাল তুমি পৌঁছে দেবে। যখনই নবীজির মুখ থেকে বের হলো এই মালগুলো কাল তুমি পৌঁছাবে, তখন আমি বুঝে নিলাম আমার আল্লাহ তার রসুলের মুখ মানে তাকিয়ে আমার জন্য আজরাইল পাঠাবে না। নবীজি জীবনে মিথ্যা বলেনি, তাহলে নিশ্চয় আমি কালকে মাল বিলি করব, আর আমাকে কেউ মারতে পারবে না। শুধু এই পর্যন্ত নয়, নবীজি তারপরে বলেন, আলী রে তুমি মদিনায় চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হবে। তখন আমি আরো বুঝে নিলাম যতদিন আমি মদিনার মাটিতে না যাচ্ছি, রসুলের সঙ্গে দেখা না হচ্ছে, অতদিন আমার মত হবে না। আল্লাহ তার নবীর সম্মানে, বন্ধুর সম্মানে আমার জন্য আজরাইল পাঠাবে না। তাই আমি রসুলের জবানের উপরে, রসুলের কথার উপরে, রসুলের জবানের উপরে, রসুলের কথার উপরে বিশ্বাস করে চাদর ঢাকা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে শুয়ে গেলাম, আল্লাহর উপরে ভরসা করে শুয়ে গেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হবে, সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন চালাবে। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? না তো 12টা পেরিয়ে গেছে তাও বিরক্ত লাগছে না? না তাহলে তো আপনার লোক ভালো। খুব 4 নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিনের 4 নম্বরের গুণ হচ্ছে তারা নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে। মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, বেঈমান কোনদিন নামাজি হতে পারে না। মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, বেনামাজি কোনদিন মুমিন হতে পারে না। মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, বেনামাজি কোনদিন মুমিন হতে পারে না। মুমিন বেনামাজি হবে না, বেনামাজি মুমিন হবে না। একটা মুমিনের দ্বারা ভুলবশত চুরি হয়ে যেতে পারে, জেনা হয়ে যেতে পারে, মিথ্যা কথা বেরিয়ে যেতে পারে, বড় বড় কাবিরা গুনাহ একটা মুমিন ভুলবশত করতে পারে। কিন্তু মুমিন কোনদিন নামাজ ছাড়ার মতো গুনাহটা করবে না। আর একটা বেঈমানের দ্বারা বড় 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 নেকির কাজ হয়ে যাবে। পাক্কা বেঈমান 1,000 টাকা 1000 টাকা মাদ্রাসা মসজিদে দিয়ে দেবে, কিন্তু নামাজ পড়ার মতো গুনাহটা নেকিটা করতে পারবে না। অতএব মুমিন কোনদিন বেনামাজি হবে না, আর বেনামাজি কোনদিন মুমিন হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুমিনের 4 নম্বরে গুণ হচ্ছে তারা যেখানেই থাক না কেন আজান শুনলে নামাজের কাতারে দাঁড়াবে। আমি নামাজ নিয়ে আর কথা বলতে যাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে। সালাত ছাড়বে না তারা, জান চলে গেল সালাত ছাড়বে না। জ্ঞান বসে তো হাজি ভাই ছোট করে খালি একটা কথা বলি, কোনো কারণে যদি নামাজ মাফ হতো, মেয়েদের মেন্স ছাড়া ওটা নাপাক বলি, তাহলে ইমাম হোসেনের নামাজ মাফ হতো কারবালার ময়দানে, আর সাহাবীদের নামাজ মাফ হয়ে যেত জিহাদের ময়দানে। এই কঠিন অবস্থায় নামাজ পড়তে হয়েছে, আর আমরা অহরহ হাসতে খেলতে নামাজ ছেড়ে দিচ্ছি। ভাই আপনাদের এলাকায় বেনামাজি মুসলমান আছে কি নেই? থাকতে পারে। হ্যাঁ, ইন্নালিল্লাহি সব দুনিয়াতে আছে, ওদেরই আবার দল বেশি। জি ভাই, মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে মারে বোন রে বেটি রে সোনামানিকের দল, হে আমার ভাই বাপজিরা সোনারা, মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে যেখানে দিনকে বাঁচানোর জন্য টাকা জমা হবে, পয়সা জমা হবে, অর্থ জমা হবে, তাতে মাহফিলের জন্য হোক, মাদ্রাসার জন্য হোক, মসজিদের জন্য হোক, কোনো সম্মেলনের জন্য হোক, যেখানেই দিনকে বাঁচানোর জন্য টাকা জমা হবে, আল্লাহর হস্তে যেখানে টাকা জমা হবে, মুমিনকে ওই জায়গায় দেখা যাবে। মুমিন বখিল হতে পারে না, বখিল মুমিন হতে পারে না। মুমিন যে কোনো অবস্থায় থাক না কেন, যা কিছু থাকবে ওখানে ওর হাত পাওয়া যাবে। ঠিক
মুমিনের 5 নম্বর গুণ বললাম, এবার মিলান তো, মিলিয়ে দিচ্ছি আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুমিন ওই ব্যক্তি আল্লাহর ভয়ে দিল কাঁপবে, 2 নম্বরে আয়াত শুনলে ঈমান বাড়বে, 3 নম্বরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন চালাবে, 4 নম্বরে সালাত আদায় করবে, 5 নম্বরে আল্লাহর রাস্তায় দান করবে। এই লোকগুলো পারফেক্ট ঈমানদার যারা উঠছে।